হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। শীতের পিঠাপুলির ভিতরে আমাদের সবার অনেক পছন্দের একটা পিঠা হলো দুধ পুলি। তবে এই দুধ পুলি পিঠা বানাতে গেলে অনেকেরই পিঠাটা শক্ত হয়ে যায়, আবার অনেকের নরম হয়ে ভেঙে যায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদম পারফেক্ট একটা পুলি পিঠা তৈরি করতে হয়, যেটা বানানোর পর শক্ত হবে না কিংবা ভেঙেও যাবে না। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আমি পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 3.5 কাপ জল। জলটা ফুটে উঠলে সামান্য লবণ দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো চালের গুঁড়া। তো 3.5 কাপ জলের জন্য 3 কাপ চালের গুঁড়া দিতে হবে, আর এটা একদম দোকান থেকে কেনা শুকনো চালের গুঁড়া। এবার আমি একটা হাতা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তো চুলাটা আমি অফ করে দিয়েছি। এটা এভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট এটাকে রেখে দেব ঢেকে। তো 5 মিনিট পর আমি এটা মেখে নেব। 5 মিনিট হয়ে গেছে। তো এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একটা ডো তৈরি করতে হবে যে ডোয়ের গায়ে কোনো ফাটল থাকবে না। তো যদি ফাটল থাকে বা যদি দেখেন এটা খুব শক্ত হয়ে গেছে, তাহলে সামান্য গরম জলও এখানে অ্যাড করে মেখে নেবেন। ঠিক দেখতে পাচ্ছেন, এভাবে একটা ডো তৈরি করবেন স্মুথ। এবার আমি এটাকে একটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। আর এদিকে আমি পুর তৈরি করছি। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ নারকেল আর গুড় দিয়েছি প্রায় হাফ কাপের মতো। দিয়ে আমি একসাথে নেড়ে চেড়ে একটা ডো পুর তৈরি করে নেব। এখানে আপনারা ইচ্ছা করলে এলাচিও দিতে পারেন। আমি হয়ে গেছে আমার পুরটা, আমি এবার বাটিতে উঠিয়ে রাখছি। আধা ঘন্টা হয়ে গেছে। আমি এবার এই ডোটাকে 2টা পার্টে ভাগ করে নিব, কারণ আমি আজ 2 রকমের পুলি পিঠা বানাবো। একটা বানাবো ভাপা পুলি আর একটা দুধ পুলি। তো অর্ধেকটা রেখে দিলাম, অবশ্যই ঢেকে রাখবেন, নাহলে উপর সাইডে শক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি ছোট ছোট বল বানিয়ে নেব। আপনারা ছোট বড় যে কোনো শেপের করতে পারেন। এবার বলটাকে প্রথমে এরকম বাটির মতো বানিয়ে নিয়েছিলাম, তার ভিতর নারকেলের পুর দিয়ে এভাবে মুখটা আটকে দিতে হবে। তো এবার 2 দিক থেকে ধরে এভাবে একটু প্রেসার দিলে দেখুন ঠিক এরকম একটা ডিজাইন হবে। তো এটা হলো একদম ট্রেডিশনাল উপায়ে পুলি পিঠা তৈরি করা। তবে বর্তমানে আরও বিভিন্ন ডিজাইনের পুলি পিঠা তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন আমার ভাপানোর জন্য পিঠাগুলো রেডি। আর এইদিকে আমি দুধ পুলি বানানোর জন্য আরেকটা ডিজাইন করে নিচ্ছি। এভাবে জাস্ট এভাবে একটু চেপে চেপে দিলেই হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। আমি 2 টাইপের ডিজাইন তৈরি করেছি, তবে ভাপা পুলিগুলোর সাইজটা একটু বড় করেছি আর এগুলো একটু ছোট। তো আমার পুলি পিঠাগুলো রেডি। এবার প্রথমে আমি পিঠাগুলোকে ভাপ দেব। তার জন্য আমি একটা বড় হাঁড়িতে এখানে জল নিয়েছি আর উপরে একটা এরকম ছিদ্রযুক্ত ট্রে বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচ মিডিয়াম হাইতে করে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলো রেডি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই বুঝতে পারবেন। তো যেহেতু এগুলোর সাইজটা একটু বড়, তাই সময়টা বেশি লেগেছে। যদি ছোট সাইজ হয় তাহলে কিন্তু 10 মিনিটে হয়ে যায়। আর দুধ পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3 কাপ দুধ। দুধগুলোকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আর অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে।
তো দুধটা দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। এবার আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে গুড়টা অ্যাড করতে পারেন, তবে অনেক সময় গুড় দেওয়ার ফলে দুধটা ফেটে যেতে পারে, এজন্য আমি সব সময় গুড়টা পরেই দিই। তো এই দেখতে পাচ্ছেন মিল্কটা খুব বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই, জাস্ট ফুটে উঠলেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম হাইতে করে দিয়ে অনবরত নেড়েচেড়ে পিঠাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 15 মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো উপরে উঠে এসেছে, তার মানে বুঝতে হবে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা পিঠা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন একটুও ভাঙেনি, একদম পারফেক্ট একটা পিঠা। মিল্কটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ ঘন করলে ঠান্ডা হওয়ার পর এগুলো কিন্তু অনেকটাই মিল্ক চুষে নেবে পিঠাগুলো। তো আমি এভাবেই রাখছি, অর্ধেকের থেকেও একটু বেশি আমি রেখেছি। এবার নিচ্ছি এখানে হাফ কাপের মতো গুড়, খেজুরের গুড় ইউজ করছি। তো আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন, এমনকি চিনি দিয়েও করতে পারেন, তবে যেহেতু শীতকাল নতুন গুড় উঠেছে বাজারে, এজন্য গুড় দিয়েই পিঠাটা করলে বেশি ভালো লাগবে। তো গুড়টা দিয়ে আমি নেড়েচেড়ে চুলাটা অফ করে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। তো পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি বাটিতে তুলে নিয়েছি। এটা দেখতে যত সুন্দর, খেতে খুবই সুস্বাদু। আর দেখতে পাচ্ছেন একটুও ভাঙেনি, ঠিক যেরকম ফার্স্টে দিয়েছিলাম সেরকমই আছে। তো এভাবে আপনারা শীতের সময় পিঠা তৈরি করে সবাইকে নিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বাই বাই।